নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি রেসিপি। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই 15-16 টাকার ব্রেড দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। খেতে এতটাই নরম আর সুস্বাদু হয়, একবার এভাবে বানিয়ে নিলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দুধ পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি পুর বা স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তার জন্য গ্যাস অন করে একটা কড়াইতে নিয়ে নিলাম হাফ মালা নারকেল কোড়া, হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ খেজুর গুড় আর সঙ্গে হাফ কাপ দুধ। এবার মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে এগুলোকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। পুরের স্বাদ বাড়াতে চাইলে কিন্তু তোমরা এখানে গ্রেট করে রাখা কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে দিতে পারো। চিনি গুড় খুব ভালোভাবে নারকেলের সঙ্গে মিশে গেলে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। 5-6 মিনিট ধরে জাল করে নেবার পর পুরের খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো পুরের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন তো বাজারে প্রচুর নলেন গুড় বা খেজুর গুড় পাওয়া যাচ্ছে। আনসিজনেও কিন্তু এরকম কালারের পুর বা পিঠের স্টাফিং আমি তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করেছি। কোনো কিছুই নয়, খেজুর গুড়ের কালার আনতে চিনিটা ক্যারামেল করে নারকেলের সঙ্গে মিশিয়ে দিলেই হবে। আমি আগেই বলেছিলাম কোনো রকম চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই এই দুধ পুলি রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য এখানে দেখো 16 টাকা দামের একটা মাদার্স ব্রেড আমি নিয়েছি। ব্রেডটার প্যাকেটটা খুলে নিচ্ছি। এভাবেই রেসিপিটি বানানোর জন্য তোমরা কিন্তু যে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের ময়দার ব্রেড নিতে পারো। আটা ব্রেড দিয়ে কিন্তু এটি খুব একটা ভালো লাগবে না। প্যাকেট খুলে নেবার পর ব্রেডগুলোকে অর্ধেক করে সাইডের ডার্ক পোর্শনগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। ভেতরের সাদা অংশটা দিয়েই কিন্তু পুলি বানিয়ে নিতে হবে। তাহলে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও খুব নরম আর সুস্বাদু হবে। এর আগেও এই রেসিপিটি আমি সুজি বা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাছাড়াও আরও অনেক ধরনের অ্যাট্রাকটিভ রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। এবার ব্রেডের সাদা অংশগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে গ্রাইন্ড করে নিতে হবে। সাইডের কেটে রাখা ব্রাউন পোর্শনগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো। সেগুলো চপ বা কাটলেট বানাতে খুব কাজে আসবে। ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 বার ধরে এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে গুঁড়ো করে রাখা সমস্ত ব্রেডগুলোকে তুলে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এখানে আমি 1 কাপ উষ্ণ দুধ নিয়েছি, যেটা হাত দিয়ে খুব সহজেই ধরা যায়। একটুখানি দুধ ঢেলে দিয়ে ব্রেডগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার সেই দুধটা মিশিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে চটকে মেখে নিতে হবে। এই ডোটা যাতে খুব সুন্দর সফট আর সুন্দর হয় সেজন্য 1 টেবিল চামচ ময়দা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু দুধের পরিমাণটা বুঝে শুনেই ব্যবহার করতে হবে। দুধের পরিমাণ বেশি হলে ময়দাও কিন্তু একটু বেশি লাগবে। ডোটা সুন্দর করে মেখে নেবার পর হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে গোল করে বোল শেপ আকারে বানিয়ে নিচ্ছি। এবার তার ভেতরে কিছুটা পরিমাণ পুর এভাবে পুরে দিয়ে সাইডে চ্যাপ্টা করে খুব সুন্দর করে মুখটাকে মুড়িয়ে নিয়ে পটলের আকারে পুলিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা পুলি আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। পুলিগুলো যাতে খুব সুন্দর হয়, ভেতরে স্টাফিং বা পুরটা বেরিয়ে না আসে, সেজন্য বোলটাকে একটু ডিপ গর্ত করেই বানিয়ে নিতে হবে। তাহলে দুধে বা ক্ষীরে দেওয়ার পর ভেতরের পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে সমস্ত পুলিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যানে 1 টেবিল স্পুন জল দিয়ে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ দুধ আমি এতে ঢেলে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 10 টাকা দামের আমুলের 1 প্যাকেট মিল্ক পাউডার। দুধটা কাঁচা অবস্থাতেই মিল্ক পাউডারটা খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ গ্রেট করে রাখা খেজুর গুড়। চিনি আর গুড় দুধের সঙ্গে খুব ভালোভাবে জাল করে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডার মিশিয়ে দেওয়ার জন্য দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষীর বানিয়ে নেওয়া যাবে, আর চিনি গুড়ের জন্য মিষ্টি আর কালারটাও সুন্দর হবে।
মিল্ক পাউডারের 2-1টা দানা তৈরি হলে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে এই ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট পর ক্ষীরটা ঘন হয়ে এলে বানিয়ে রাখা সমস্ত পুলিগুলো খুব সাবধানে ক্ষীরের মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে পুলিগুলোকে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে জাল করে নেবার পর পুলির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ক্ষীরটাও অনেকটা ঘন হয়ে আসবে। যাই হোক, কথায় বলে না, পান পানি পিঠে 3 শীতে মিঠে। আর সেই পিঠে যদি ঠান্ডা বা বাসি হয় তাহলে তো কথাই নেই। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করে নেবার পর সার্ভ করে নেব। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ক্ষীর পুলি বা দুধ পুলি রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। পুলিগুলো যেমন হয়েছে রসালো তেমনি কিন্তু সুস্বাদু। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে ব্রেড দিয়ে একবার দুধ পুলি বানিয়ে নেবার অনুরোধ রইল। আর বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।